আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 30 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 30 পৃষ্ঠার 7 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব 8 নাম্বার থেকে। 8 নাম্বারে দেখো লেখা আছে, রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি এবং 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? মানে পুরো বাগানটা থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? 3টি আম গাছ থেকে। তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলেই এটা পেয়ে যাব। তা প্রথম থেকে কতটি? 645টি। 645টি। এরপরে দ্বিতীয় আম গাছ থেকে 729টি। 729টি। এরপরে তৃতীয় আম গাছ থেকে 890টি। তৃতীয় আম গাছ থেকে 890টি আম পাড়া হয়েছিল। তাহলে আমাদেরকে বলা হয়েছে যে ওই বাগান থেকে, তাই না? বলা হচ্ছে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল। তাহলে আমরা লিখব যে ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল। মোট আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল। কি করতে হবে? যোগ করতে হবে। মোট মানে কি? যোগ। তাহলে 5 আর 9, 9 আর 5 14, 4 হাত থাকলো 1, 4 আর 2 6, 9 6 15, 16, 6 হাত থাকলে কত? 1, 6 রেখে 7, 7 4 14, 14 আর 8 22। তাহলে এতটি, এটা হলো উত্তর, অর্থাৎ মোট আম পাড়া হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো 9 নাম্বার। 9 নাম্বারে আছে, একটি নার্সারিতে 725টি গোলাপ, 240টি জবা, 945টি গাঁদা ফুলের চারা আছে। ওই নার্সারিতে কতগুলো চারা আছে? তাহলে এটাও কি করতে হবে? যোগ করতে হবে। তো তোমরা এভাবে লিখবে যে গোলাপ ফুলের চারা কত? গোলাপ ফুলের চারা কত? 725টি। 725টি। জবা ফুলের চারা, 840টি।
40 যারা 945টি 945টি। এখন কি বলা হয়েছিল যে ওই নার্সারিতে কতগুলো চারা আছে, তাহলে ওই নার্সারিতে মোট চারা আছে, কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে 5 আর 5 10 0 হাত থাকলে কত? 1। 4 আর 4 8 আর 2 10, 11 1 হাত থাকলো আবার 1। 8 7 15, 15 আর 9 25, 15 আর 9 24, 24 হাতে রেখে 25। তাহলে ওই নার্সারিতে চারা গাছ আছে 2500। আচ্ছা, এরপরে দেখো 10 নাম্বার। 10 নাম্বারে আছে একটি গ্রামে 4536 জন নারী এবং 4879 জন পুরুষ বাস করেন। ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন? তাহলে কি করতে হবে? ওই যে বলছে কি, এইভাবে লিখবে 10 নম্বর দিয়ে যে নারী বাস করেন কতজন? 4536 জন। 4536 জন। তারপর পুরুষ 4879 জন। 4879 জন। তাহলে কি করতে হবে? যোগ। যোগ করব। অতএব ওই গ্রামে মোট লোক বাস করে। মোট লোক বাস করেন কত? 9 6 15, 5 হাত থাকলে কত? 1। 7 3 10 হাতে রেখে 11, 1 হাত থাকলো 1। 8 5 13, 14, 4 হাত থাকলে কত? 1। 4 4 8 হাতে রেখে 9। মোট কত? 9415 জন। অর্থাৎ ওই গ্রামে মোট লোক সংখ্যা বা মোট লোক বাস করেন 9415 জন।